بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আপনার বয়স 90 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর, আপনার বয়স 40 বছর, 35 বছর, 25 বছর, 17 বছর, যাই হোক না কেন, বালেগ হওয়ার পর থেকে এই 90 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত যত সগীরা গুনাহ করেছেন, যারা আমার সাথে সাথে 4টা কলমা 4টা জিকির পড়েছেন, তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। নামাজ পড়েছেন? নামাজ পড়েছেন। এক ওয়াক্ত নামাজ পড়া মানে কি? এক ওয়াক্ত নামাজ পড়া, এই নামাজটা কি আপনি আপনার মতো পড়েন নাকি আমার নবীজি যেভাবে দেখিয়েছে সেভাবে পড়েছে? আমার কথার উত্তর দিবেন। আপনার মতো করে না আমার নবীজি যেভাবে দেখিয়েছেন সেইভাবে করেছে? নবী যেভাবে শিক্ষা দিয়েছেন। আমার নবী কি বলেছেন? নবী বলে, দেখো কোরআনে কারীমের মধ্যে আছে আকিমুস সালাহ, কি আছে কোরআনে? একটু জোরে বলেন, আকিমুস, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা এটা কি? নামাজ যদি আপনি একা একা পড়েন, এটা হলো নামাজ আপনি আদায় করেছেন। কথা আমার বুঝেছে? নামাজ আপনি একা একা পড়েছেন, আপনার বয়স 70 বছর, আপনার বছর 80 বছর, 60 বছর বয়সী আপনি চাকরি থেকে রিটায়ার করেছেন, আপনার ঘরের মধ্য থেকে ফজরের আযান যখন হয়েছে, পার্শ্ববর্তী মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কণ্ঠটা যদিও মুয়াজ্জিনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। ডাক কে দিয়েছেন? আল্লাহ। একটা জোরে বলেন, কে? এই মসজিদে যাচ্ছেন কি দিয়ে? আযান দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফে আযান এটা আছে? কোরআন শরীফে কি আযান আছে? কোরআন শরীফে কোন জায়গা আছে হাইয়া আলাস সালাহ? কোরআন শরীফে কোন জায়গায় কি আছে হাইয়া আলাল ফালাহ? আছে? আছে কোরআন শরীফে? তাহলে এই আযান আমরা কার থেকে পেয়েছি? আল্লাহ পাক, আমাদের নবীর কাছ থেকে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। একটা জোরে বলবেন না? আযান পাইছেন কার মাধ্যমে? আবার জোরে বলেন না, কার মাধ্যমে? নামাজে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আযান শুনে আপনি একাকী, দরজাটা কোন রকমে খুলে, একজন চোর যেভাবে বের হয় ঘর থেকে চুরি করার পরে, আপনি যেন একটা চোর, সেইভাবে আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, নামাজের দিকে যাচ্ছেন। আপনার ঘরের মধ্যে যুবতী কন্যা আছে, আপনার ঘরের মধ্যে যুবক ছেলে আছে, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনি তাদেরকে ডাক দেন নাই, আপনি চোরের মতো তাদের ঘুম যেন না ভাঙে সেই দিকে
আপনি চলে গেলেন, আপনি নামাজ আদায় করেছেন, নামাজ প্রতিষ্ঠা করেননি। কথা আমার বুঝে আসছে? নামাজ প্রতিষ্ঠাটা কখন হবে? যখন আপনি আজান সময় উঠে গেলেন, আমার স্ত্রী উঠে যাও, নামাজ পড়ো, হে আমার বালক ছেলে চলো আমার সাথে মসজিদে চলো, হে আমার কন্যা তুমি মুসল্লা বিছিয়ে ঘরের মধ্যে নামাজ পড়তে উঠে যাও। নামাজ আপনি কায়েম করেছেন, আপনার ঘরের মধ্যে নামাজের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আবার যখন আপনি মসজিদের দিকে আসছেন, এলাকার ভাইদেরকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ভাইরা, ঘুমের থেকে নামাজ উত্তম, আসুন নামাজের দিকে আসুন, মসজিদে আসুন। আপনার ডাকে 100 জনকে ডেকেছেন, একজন হলো যখন মসজিদের মধ্যে যায় বা জামাত যখন নামাজ পড়ে, তখন সেটা নামাজ কায়েম হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কায়েম আর নামাজ আদায় এক কথা। আমার বুঝাচ্ছে, এই নামাজটাকে কায়েম করার জন্যই তো আমার নবীজি এসেছেন। সুবহানাল্লাহ বলুন না। সেই নামাজ কেমনে পড়বো না? সেই নামাজ রাসূলুল্লাহ বলেন, দেখো নামাজের মধ্যে বলছেন আল্লাহ আকিমুস সালাহ। ফজরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? কোরআন শরীফের কোন আয়াতে আছে বলেন? ফজরের নামাজ 4 রাকাত কোরআন শরীফের কোন আয়াতে আছে? হ্যাঁ। যোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত কোরআন শরীফের কোন জায়গাতে আছে? রুকুতে যাও, রুকুতে গিয়ে হাতের মধ্যে তুমি হাত রাখো, পিঠকে এমন ভাবে সোজা করবা যেমন পিঠের মধ্যে যদি পানি দেয় তাহলে তোমার সামনে এবং পিছনে পানি সমান ভাবে যাবে, এমন ভাবে পিঠটাকে রাখো। এটা কি কোরআন শরীফে আছে? কোরআন শরীফে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সিজদা করো, কিন্তু কিভাবে করবা সেটা কে বলেছে? সেটা আমার নবী বলে। শুনে এবারে, ফজরের নামাজ 4 রাকাত, ফরজ যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশার নামাজ 17 রাকাত। তোমরা যে যাই বলো 15 রাকাত, 17 রাকাত, যা তোমরা বলো না কেন, সবগুলো বান্দা আল্লাহ শুধু আকিমুস সালাহ বলেছে। আর পুরো নামাজটা কিভাবে পড়তে হবে সব কিছু আমি নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী নামাজের ব্যাপার কি বলেছেন? নবী নামাজের ব্যাপারে বলেছেন, একজনে নামাজ যদি এভাবে পড়ে, আমি মাথাকে নিচে দেব, পাকে উপরে দেব। মাথা কোথায় দেব? পা কোথায়? ওইখানে আল্লাহ জিকির করবো, নামাজ হবে? হবে। আরেকজনে বলেন আমি হাত উপরের দিকে রাখবো। ও যদি এভাবে প্রতিবন্ধীর মতন মানতে পারে, আমি উপরের দিকে দিলে সমস্যা নেই। আমার বুঝে আসছে? এখন তো এক যার মনে যেভাবে চায় সেভাবে নামাজ পড়ে, কেউ কিছু বলার উপায় নাই। কারণ প্রত্যেকে ব্যক্তিগতভাবে বড় বড় একজন মুফতি, বড় বড় একজন মুহাদ্দিস, সবাই জ্ঞানী। এখানে ওয়াজ যারা শুনতে আসে, যারা ওয়াজ করে তাদের চেয়ে ভালো ওয়াজ জানে। এখন আমল কতটুকু করে এটা হলো দেখার বিষয়। আমার নবী বলে, শুনো শুনো, তুমি তোমার মন গড়া ভাবে, তুমি তোমার মন গড়া ভাবে নামাজ আদায় করলে হবে না। এবাদতটা আল্লাহর, কিন্তু ওই এবাদতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমি নবীর অনুসরণ রাখতে, সল্লু কামার আইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে তোমরা আমাকে দেখেছো আমি নবী নামাজ পড়েছি। আমি নবী যেইভাবে নামাজ পড়ি ঠিক
সেইভাবে তোমরা নামাজ আদায় করো। কার মতো করতে হবে? তাহলে নবীর মতো না করে যতই ইবাদত করেন সেই ইবাদত আল্লাহ দরবারে কবুল। তাহলে সমস্ত ইবাদত কবুল হবে কখন? যখন আপনি নবীজির ইত্তেবা করবেন। কাকে 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 বলেন? আচ্ছা, এখন ইত্তেবা করার আগে চিনার দরকার আছে না নাই? ইত্তেবা করার আগে চিনার দরকার আছে না নাই? তো নবীকে আগে চিনতে হবে নাকি আগে ইত্তেবা করতে হবে? চিনতে হবে। ইত্তেবা আগে না চিনা আগে? চিনা আগে। আমাদের অনেক ভাইয়েরা শুধু নবীর ইত্তেবা অনুসরণের কথা বলে, কিন্তু নবীকে জিকে চিনার দিকে আসে না। ঠিক। আমাদের সাথে বাইরের সম্পর্ক একটু বেশ কম এখানে, যে আমাদের নবীকে তারা চিনতে চায় না, তারা অনুসরণ করতে চায়। আরে ভাই, যাকে আমি অনুসরণ করব, অনুসরণ করার আগে তাকে আগে চিনতে হবে। ওই চিনার জন্য আগে তার জন্ম লাগবে। সুবহানাল্লাহ বলো না? কি লাগবে? আচ্ছা, আমাদের ছেলেরা কবিতা পড়ে না? কবিতা পড়ে কিনা? আমাদের ছেলেরা সঙ্গীত পড়ে না? কাজী নজরুল ইসলাম উনি কবিতা লিখেছেন না? দেখছেন? আমি হব সকাল বেলার পাখি। কে লিখেছে বাচ্চারা বলো তো? কত জোরে বলো। কত সুন্দর কবিতা। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল, ঘুমাও এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমিয়ে থাকো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলেই মাগো রাখো হবে তবে। বলুন না সুবহানাল্লাহ। ওনার কবিতার মাধ্যমে বাচ্চাদেরকে ফজরের আগে উঠতে বলছেন। সুবহানাল্লাহ বলুন না? কত সুন্দর। আমি হব সকাল বেলার পাখি। এখন ওনার কবিতা শিখার আগে পরীক্ষার মধ্যে কবিতার নাম যেভাবে আসে, কবির নাম আলোচনা আসে না? না আসে? তো ওইখানে কবির পরিচিতি আছে না নাই? এই পরিচিতির মধ্যে কবির জন্ম আছে? পরিচিতির মধ্যে কবি কত সালে জন্মগ্রহণ করে এটা আছে না নাই? হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইয়েরা বিএনপি করেন, কি করেন একটু জোরে বলেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি কত সালে জন্মগ্রহণ করেছেন এটা ওনারা জানেন কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন। এটা জানাটা ওনাদের দরকার আছে না নাই? কারণ ওনারা ওর আদর্শে তারা রাজনীতি করেন। যারা আওয়ামী করেন তারা বঙ্গবন্ধুর জন্ম সম্বন্ধে তাদের জানা আছে না নাই? হ্যাঁ, আছে। যেহেতু তারা আওয়ামী করেন। যারা জাতীয় পার্টি করেন তারা হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব উনি কখন ইন্তেকাল করেছেন তাদের জানা আছে না নাই? ওনার জন্ম কখন জানা আছে না নাই? কথা বুঝাচ্ছে? অন্যান্য যারা দল করেন তাদের নেতা যাকে অনুসরণ করে জানা আছে না নাই? তাহলে আমরা ওই মতে না হলে আমরা এখানে আওয়ামী করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যাই করি না কেন, কিন্তু আমাদের একটা আলাদা একটা পরিচয় আছে। আসল পরিচয় আমরা সবাই মুসলমান। জোরে বলুন না, আমরা সবাই কি? আমরা যে মুসলমান, আমাদের নবীর নাম কি? এখন সেই নবীর জন্ম সম্বন্ধে জানা আমাদের দরকার আছে না নাই? ওই নবীর জন্ম সম্বন্ধে আলোচনা করা এটা আমাদের জানা আছে না নাই? সেটা আমাদের জানতে হবে কিনা? এই আলোচনা করাটাকে বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। বলুন না সুবহানাল্লাহ।
এখন নবী সম্বন্ধে জানার দরকার আছে না নাই? আগে জানবো, তারপরে অনুসরণ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আমাদের নবীজির বংশ কি? কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা কুরাইশ। নবীজি কুরাইশের কোন বংশে এসেছেন? তখন বলতে হবে বনু হাশেম। কোন গোত্র? বনু হাশেম গোত্রের মধ্যে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি? একটু জোরে বলে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূলুল্লাহর আম্মা জানের নাম কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইগুলো আলোচনা করাটাকে বলা হয় মাহফিলে মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমাদের দেশে বলা হয় ঈদে মিলাদুন নবী। বলুন না সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা ভাই আমি ঈদ মানি না। কি মানি না? একটু জোরে বলেন। তখন ঈদ মানে কি ভাইয়েরা? একটু জোরে বলেন। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। আপনি খুশি মানেন না? হয় না, আমি নবীর ব্যাপারে মানি না। তো কোন ব্যাপার মানেন? আপনার ছেলে হলে আপনি খুশি কিনা? তো খুশি। আপনার ছেলে হওয়ার কারণে আপনি আপনার অফিসের কলিগদেরকে মিষ্টি খাওয়াইছেন? তো খাওয়াইছি। শরীয়তের কোন দলিলে আপনি আপনার ছেলের জন্মে খুশি হয়ে আপনি মিষ্টি বিতরণ করেছেন? তখন কি আপনি দলিল খুঁজেছেন? বলুন, আমার কথা বুঝতেছেন আপনারা? তখন আমার ভাইটা কি কোন দলিল খুঁজেছে? একটু জোর বলেন। তাহলে ঈদ অর্থ যদি খুশি হয়, আচ্ছা আমাদের দেশে বিয়ে হয় না? বিয়ে হলে একজন একজনের কি বলে? শাদি মুবারক। আমি বিয়ে করছেন না? হ্যাঁ, বিয়ে করছেন না? তো বিয়ের সময় কি করছেন? শাদি। আমার কথাগুলো বুঝার জন্য আমি বলবো, শাদি। শাদি শব্দের অর্থ সাদ, শাদি। এটা হলো ফার্সি শব্দ। শাদি মানে শাদি না করুন না। শাদির আসল অর্থ কি? শাদির আসল অর্থ খুশি। শাদির আসল অর্থ কি? খুশি। আপনি আপনার বউকে ভাই খুশি কিনা? আচ্ছা, আপনি যদি আপনার সন্তান পেয়ে খুশি হন, নেককার স্ত্রী পেয়ে খুশি হন, সন্তানের জন্মের মধ্যে যদি আপনি জন্মদিন উপলক্ষে কেক কাটেন, আপনি যদি গরিব দুঃখীকে খানার ব্যবস্থা করেন, এতে কি গুনাহ হবে না সওয়াব হবে? একটু জোরে বলেন। আপনার ছেলেকে ছেলে হয়েছে মিষ্টি খাওয়াবেন, এই উপলক্ষে যদি মিষ্টি খাওয়ান, শরীয়তের কোন দলিল চাওয়ার দরকার আছে? কারণ আপনি খাওয়াচ্ছেন কেন? আপনি এই জন্য খাওয়াচ্ছেন যে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে। কত কতজন আছে বিয়ে করেছে কোনো সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে দয়া করে একটা নিয়ামত দিয়েছো, একটা সন্তান দিয়েছো। আল্লাহ তুমি কোরআনে কারীমের মধ্যে বলেছো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি অবশ্যই অবশ্যই আমি তোমাকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কোন ছেলে যদি আল্লাহ তার সন্তানের কারণে, তার স্ত্রী বিবাহ বার্ষিকীর কারণে, কন্যা সন্তান হয়েছে সেই কারণে যদি কাউকে মিষ্টি খাওয়ায়, এগুলো মানুষকে খাওয়াচ্ছে না, বরং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে। বলুন না সুবহানাল্লাহ। লাইন শাকারতুম, একটু জোরে বলুন, লাইন শাকারতুম। তুমি আমার নিয়ামতকে যদি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে। এই ওয়াদা কে করেছেন? আমাদের দেশের কিছু কোম্পানি আছে, এটা কিনলে ওইটা ফ্রি, এটা কিনলে এটা ফ্রি। ওরা অনেক সময় দেয় না, কিন্তু আল্লাহ কি ওয়াদার খেলাপ করেন? তাহলে সন্তান এটা নিয়ামত।
বিয়ে করছেন, এটা একটা নিয়ামত। এখন আল্লাহ তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, চক্ষু দিয়েছে একটা নিয়ামত, জবান দিয়েছে একটা নিয়ামত। এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমাদেরকে তুমি যত নিয়ামত দিয়েছ সবচাইতে বড় নিয়ামত কোনটা দিয়েছ? তখন কোরআন বলে দিবে, ও মুমিন বান্দা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের জন্য আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো আল্লাহ দয়া করে মুমিনদের কাছে তার হাবিবকে পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে পাই কে কে খুশি হন না? হাত তোলেন। সবাই খুশি হয়েছে, সবাই সেই নবী কথা বুঝবেন, সেই নবীকে পেয়ে কে কে খুশি হন নাই? খুশি হন নাই? কে কে আছেন হাত তোলেন। সবাই খুশি হয়েছে। তাহলে আপনারা সবাই খুশি না, কিন্তু একজন কিন্তু খুশি হয়নি। একজনে কামছে বসে বসে। আমাদের অনেক ভাইরা এখন বলে ঈদে মিলাদুন নবীর নামে কোন জুলুস নাকি এই বছর থেকে করতে দিবে না। মিছিল মানে কি জুলুস? ওরা নিজেরা জুলুস করে বলতেছে, খুব খেয়াল করবেন, ওরা নিজেরা জুলুস করে বলতেছে যে ঈদের নামে কোনো জুলুস করা যাবে। কিসের নামে? একটু জোর বলেন। কিন্তু ওরা করতেছে কি? একজনে কলা খাচ্ছে, কলা কলা হাইবে আগামী হালে কোন কলা হন যাইতো না, যাই জিবা হাইব খবর আছে এতে কেলা সাবা। বিষয়টা হলো এরকম, আমাদের ভাইগুলো দুঃখ লাগে। এবার পহেলা বৈশাখে ভাইরা মঙ্গল শোভাযাত্রা বের করছে, ইসলামী শোভাযাত্রা। এগুলো বাংলাদেশের জাতীয় পত্রিকায় আছে না নাই? হ্যাঁ, আজকে আমাদের ভাইয়েরা রাজশাহী রাজবাড়িতে একজন ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে এনে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে নাম দিয়েছে তৌহিদি জনতা। কি দিয়েছে? তৌহিদি জনতাকে তো আগে মানুষে ভালো মনে করতো, কাম দেখি তো ভালো মনে করছে না। এরা আমাকে ধমক দিচ্ছে যে আর জুলুস করা যাবে। ওদের ধমক ওদের জায়গাতে থাকুক, ওদের ধমক ওদের জায়গাতে থাকুক। কারণ জুলুস হলে অনেকের গায়ে আগুন জ্বলে যায়। যেহেতু শয়তান যেহেতু নারাজ হয়েছে, বাপ যদি নারাজ হয় বাচ্চারা কি খুশি হবে? কিন্তু আমার নবী আসলে গোটা দুনো জাহান খুশি হয়েছে, ত্রিভুবন পাগল হয়েছে। আর আমার আল্লাহ বলছে, শোনো, ফালিয়াফরাহু, ও আমার বান্দারা তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। কে বলেছেন? একটা জোরে বলেন, কে? তো সেই নবী সম্বন্ধে জানার জন্য অনুসরণ তো আমরা করবই, অবশ্যই করতে হবে। নবীকে জানতে হবে না? এই নবীটা পাইছি কেমন আমরা? আমাদের এবার আসুন, আমি কোরআনে কারীমের সূরা বাকারা শরীফ, আমাদের অনেক ভাইরা আছে, ওনারা একটা কথা বলে, সুন্নি আলেমেরা কোরআন হাদিস থেকে কিছু বলে না। ওরা কতগুলো নাচ পড়ে, কতগুলো সঙ্গীত পড়ে, নাচানাচি করে চলে যায়। এরকম বলে যে আছে না নাই? হ্যাঁ, আমাদের ওই হুজুররা বলে যে হুজুরদের বিভিন্ন পত্রিকায় ছবি আসে, এটা করছে এটা করছে, আস্তাগফিরুল্লাহ। ওই হুজুররা বলে সুন্নিরা কোরআন হাদিসের আলেম। ভাইরা আপনারা আশেপাশে আছেন, আমি জানি। কোরআনে কারীমে সূরা বাকারা শরীফ, সূরা একটু জোরে বলেন,
নাম্বার 129। আয়াত কত? সেইখানে একজন নবীজির দোয়া আছে। একজন নবীজি দোয়া আছে। এই দোয়াটা নিয়ে আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করব। তার আগে আমি বলি, আজকে কারা কারা নামাজ পড়েছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। নামাজ তাহলে এক ওয়াক্ত নামাজ পড়া মানে আপনি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সাগরে একবার গোসল করেছেন। সুবহানাল্লাহ। গোসল করলে গায়ে ময়লা থাকে? যদি 5 বার গোসল করে আর ময়লা থাকে? অনুরূপভাবে কোন বান্দা যদি 5 বার গোসল করে, বুঝবেন যে সে যেন 5 বার গোসল করে। কোন বান্দা তার গায়ে যেভাবে ময়লা থাকে না, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আর কোনো গুনাহ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এখন নামাজটা কে দেখাইছে? নবী দেখিয়েছেন। বলুন না, কে দেখিয়েছেন? একটু জোর বলুন না, কে দেখিয়েছেন? এখন নামাজের মধ্যে নামাজ পড়েন কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? এখানে নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কারো আলোচনা, কারো জিকির করা যাবে, কাউকে স্মরণ করা যাবে না। বলার আগে বুঝি বলছেন না না বুঝি বলছেন? আচ্ছা, আপনারা আমার কথা বলেছেন, নামাজ পড়লে ওই নামাজে আল্লাহ ছাড়া কারো স্মরণ আনা যাবে না, বলছেন না? তাহলে আপনি নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীকে যে সালাম দিলেন, নবী কি আল্লাহ না? তা আপনি নবীর নাম ধরেন নেই? নবীর নামের সাথে আরেকজনের নামও ধরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজের ভিতরে পড়ে না বাতে? তো এদের দুজনের নাম আছে, শুধু এদের নাম না, আওলাদের রাসূলের নাম আছে। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরের নামও ধরেছেন নামাজের মধ্যে। এখন নামাজ তো আল্লাহর জন্য, এদের স্মরণ নেন। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য বলতে কি বুঝায় সেটা আমরা বুঝিনি। আল্লাহর জন্য কখন হবে ওই জিনিসটা আমরা বুঝি নেই। আমাদের ভাইরা বুঝেছেন আল্লাহ মানে শুধু আল্লাহর জিকির করলে আল্লাহ হয়ে যাবে, আরে না। আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত নবীজির আলোচনা আসবে না, তখন এটা আল্লাহ হবে না। সুবহানাল্লাহ বলুন না। একজন ভাই সারা জীবন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান গিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, আর কিছু মনে নেই, সে মরে গেছে। এখন বলেন এর জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে নাই, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে তাওহীদি জনতা, শুধু তাওহীদ। তিনি বলে নারে তাকবীর, এরপরে সে বিপ্লব বিপ্লব, রেসালাত মানে নেই। এটা কি আল্লাহর হয়েছে? তা আল্লাহর হয় কখন? তা আল্লাহর হয় তখন আল্লাহ যাদেরকে স্মরণ করতে বলে তাদের স্মরণ যদি আপনি আল্লাহর স্মরণের সাথে রাখেন, তাহলে আল্লাহকে প্রভু হিসেবে রাখবেন, তাদেরকে আল্লাহর নবী হিসেবে, বন্ধু হিসেবে যখন আপনি স্মরণ করবেন, আল্লাহর স্মরণ তাদের স্মরণের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ইবাদত কখন হয়? যখন আল্লাহর বান্দাদের পদ্ধতি
নবীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় তখন এটা আল্লাহর হয়। সুবহানাল্লাহ বলুন না। মক্কা শরীফে মানুষ যায়নি, জোরে বলেন। তো মক্কা শরীফের একটা পবিত্র জায়গা না? হ্যাঁ, ওখানে টুপি দেওয়া ভালো তো না? কথা বলেন না। টুপি দেওয়া ভালো হতো না? একটা আতর লাগালে ভালো হতো না? ওইখানে একটা হাজিদেরকে দেখি টুপি নেই, এহরাম বানার পরে টুপি লাগায়নি। হ্যাঁ, জেঙ্গে টেঙ্গে আসেনি, পাঞ্জাবি হুজুরের সুব্বেটা কাটতে দিলে হবে। আমাদের অনেক হুজুরা ঘন্টা দেয় ভাবে, এই ঘন্টা দিতে পারবে? কেন পারবে না? মক্কা শরীফ ঘুরবেন কার জন্য? ইবাদতটা কার? এই শুরু করবেন কেন? আল্লাহ কি এই শুরুতে ইবাদত কবুল করবে না? বলেন, উত্তর দেন। আল্লাহর জন্য কোনটা এটা আমরা বুঝিনি। শোনো বান্দা, তুমি আবুল হাসানাত, তুমি মক্কা শরীফ যখন গিয়েছ, তাওয়াফ করার সময় তোমার পোশাক পরলে হবে না, তোমাকে দেখতে হবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কোন ড্রেসে আল্লাহর কাছে এসেছে। সুবহানাল্লাহ বলুন না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ 7 বার তাওয়াফ করেছে। এই 7 বার তাওয়াফের সময় ওনার পোশাকের মধ্যে একটা ইজার ছিল আর একটা রেদা ছিল, নিচে একটা চাদর, উপরে একটা কাপড়। এই পোশাক পরিধান করে যখন উনি 7 চক্কর দিয়েছেন, আল্লাহ ওনার ইবাদতকে কবুল করেছেন। তা আমরা এখন এই সুরতে যাব কেন? ইব্রাহিম খলিলুল্লাহর সুরত বান্দা যখন ধরে খানায় কাবার চারপাশে ঘুরে, এই বান্দা আমি তোর চেহারার দিকে তাকাই না, তুই আবুল হাসানাত মুহাদ্দিস কিনা সেটা আমি তাকাই না, তোর কত বড় গুনাহ সেটা আমি তাকাই না। বান্দারে, যখন তোর আমার খানায় কাবার চারপাশে ওই ড্রেসটা পরে যখন ঘোরা শুরু করস, তোকে না তাকিয়ে, তোকে দেখার পরে আমার ইব্রাহিমের কথা মনে পড়ে, ওই ইব্রাহিমের উসিলায় তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিই। আল্লাহ নেককার বান্দাদের স্মরণের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। সুবহানাল্লাহ বলুন না। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওই নামাজের মধ্যে নবীর স্মরণ আছে না নাই? এত জোরে বলেন, আছে না নাই? নবীর সালাম আছে না নাই? আরে নামাজের মধ্যে আপনি যত বড় ডক্টর ইউনুস আসছে, আসসালামু আলাইকুম, নামাজ আছে, নামাজ থাকবে না, ছুটে যাবে, ছুটে যাবে। শেখ হাসিনা তালতমান এসছে, আসসালামু আলাইকুম, নামাজের মধ্যে নামাজ থাকবে। খালেদা জিয়ার বড় বড় নেতা ডাইনেট আসছে, আসসালামু আলাইকুম, নামাজ থাকবে। আরে জামিয়া আমিরিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল আসছে, সালাম দিয়েছেন, নামাজ থাকবে? নামাজ থাকবে না। আরে নামাজের মধ্যে যদি কোনো বান্দাকে সালাম দেওয়া হয়, নামাজ ভেঙে যায়। আর আমার নবীকে যদি সালাম দেওয়া না হয়, নামাজ হয় না। সুবহানাল্লাহ। কার সাথে কাকে মাপতেছেন আপনি? কার সাথে কাকে মাপতেছেন? তাহলে নবীর জিকির কার জিকির? বলুন, নবীর জিকির কার জিকির? নবীর আলোচনা করলে কার ইবাদত হয়? এখন বুঝেছে? একজনে কয় না, আমি একটা বদদাস হয় না নবীর নাম, তো নবীর নাম নামাজতুল ফালাই দেয়। অনেকে নবীর নাম সহ্য করতে পারে না, আজানের আগে নবীর দুরূদ কিল্লে ফেলতো, আমার নাম কত তত। আচ্ছা, মসজিদের সামনে দিয়ে মসজিদের সভাপতি যায়, কে যাবে? এখন ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় কে? সভাপতি। ব্যবস্থা করেন পয়সাওয়ালা মানুষ। এখন মুয়াজ্জিনে মাইক ঠিক করে, কি ঠিক করতেছে? মাইক ঠিক করে। হঠাৎ করে কারণ দেখছে সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি। হ্যাঁ, অনেকদিন মসজিদে দেখতেছেন, এখানে সভাপতির মসজিদে হয়নি, অনেকদিন দেখতেছেন, একটু তেল তুল মারি, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার নামাজ আজান হবে। আজানের আগে সভাপতির সালাম দিছে, দেওয়ার পরে আজান
বাবা মাইক ঠিক আছে হলো আল্লাহু আকবার দিছে না হ্যাঁ তা আজানের আগে যদি সভাপতিরা সালাম দেয় আজানের আগে যদি কোনো মুসল্লিরা সালাম দেয় আজানের আগে যদি মাইক ঠিক আছে না দেখে আওয়াজ করে ঠিক আছে তারপরে আজানের যদি দেয় আজান হবে কিনা রাত করে সাথে কি আজান হবে কিনা বলেন না আজান হয়ে যাবে কারণ সালাম এটা আজানের লফজ না আপনি ভাইয়া কেমন আছেন এটা বলি আজান যদি দেয় আজান হবে না হয়ে যাবে আরে সভাপতিকে যদি সালাম দেওয়ার পরে আজান দেওয়া হয় আজান হয়ে যায় মুসল্লি ভাইকে সালাম দেওয়ার পরে আজান দিলে আজান হয়ে যায় প্রাইম মিনিস্টারকে সালাম দেওয়ার পরে আজান দিলে আজান হয়ে যায় মুহতামিমকে সালাম দেওয়ার পরে আজান দিলে আজান হয়ে যায় আর মুহাদ্দিসকে সালাম দিলে আজান দেওয়ার পর আজান দিলে আজান হয়ে যায় আমার নবীকে সালাতু সালাম দেওয়ার পরে আজান দিলে কি আজান হয় না কোন ইবাদত শিখাইতে আসছে রে পাগলা এমন একটা ইবাদত দেখাতো যেখানে আমার নবীর নাম নেই এখন একটা ইবাদত দেখাও যে ইবাদতের মধ্যে আমার নবীর নাম নাই কোন ইবাদতে তোমার নাম মুসলমান উঠছে কোন ইবাদতে মুসলমানের নাম উঠাতে হলে আগে কলমা পড়তে হবে কিনা অর্থাৎ আমি মুসলমান কিন্তু কলমা পড়ি নাই বলেন মুসলমান হবে জোর হন না হ্যাঁ না আমি কলমা পড়ছি তো কয় ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ বাকি এটা তো পড়তে পারবো না এটা তো কলমার নাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না কালেমা হবে একটা জোরে বলেন হবে না কালিমা হবে কালিমা যদি না হয় ইমানের ইমান আসতে হলে আমার নবীর নাম নিতে হবে কিনা তুমি কে গো আমার নবীর নাম বাদ দিতে আইছো আমার আল্লাহ বাদ দিয়েছিনি চাও না আল্লাহ বলেন আরশে আজিম এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ বানিয়েছি আরশে আজিম কিন্তু জানো এই আরশে আজিমটা সাজাইতে কতগুলো সুন্দর সুন্দর জিনিস দিতে হয় আমি আল্লাহ আরশ বানিয়েছি ঠিক কিন্তু সাজাইছি কি জানো আমার নবীর নাম দেওয়ার সাথে সাথে আমি জান্নাত বানিয়েছি ঠিক কিন্তু জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম লিখে দিয়েছি জান্নাতের চৌকাটে আমার নবীর নাম লিখে দিয়েছি পুরো গিলবানের কপালের মধ্যে আমার নবীর নাম লিখে দিয়েছি জিনার দেখো ইদার হে মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ তুমি কোন জায়গা থেকে আমার নবীকে সরাবে কোন জায়গা থেকে আজান থেকে বাদ দিতে পারবে না আজান থেকে বাদ দিলে নবীর নাম বাদ দিলে আজান হবে একামতে বাদ দিতে পারবে নামাজে বাদ দিতে পারবে তবে বুঝা যায় ইসলাম তাকে বলে যাহা আল্লাহ হ্যায় উস पर নবী भी है वही ही इबादत है বলুন না সুবহানাল্লাহ আমাদেরকে সেইভাবে ইবাদত করতে হবে এখন নামাজের মধ্যে শুধু নবীর নামের সাথে সাথে আরেকজন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ 25 জন নবীর নাম করেছেন কতজন নবীর আলোচনা করেছেন আচ্ছা নবী এগুলা বান্দা না ও বুঝবেন কার বান্দা আলোচনা করছেন কে কোরআন শরীফে আলোচনা কে করেছেন তো বান্দাদের আলোচনা কে করেন আল্লাহ যদি নবীর আলোচনা করেন এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা বলে কি গুনাহ হয় আমরা নবীর আলোচনা করলে কি গুনাহ হবে স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ 25 জন নবীর সবার নাম দেন নেই নামাজে শুধু একজন নবীর নাম আমাদের নবীর পরে দিয়েছেন সেই নবীটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করুন ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো আমাদের নবী নয় কিন্তু আমাদের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আমাদের নবীর পরে আপনার নাম কেন নিতে হয়
প্রশ্ন আসে না? আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো খোদা নয়। ও ইব্রাহিম, আপনি আমাদেরকে বলে দিন না, আমাদের নবীর পরে আমাদের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নবীর নামের পরে নামাজের মধ্যে আপনার নাম কেন নিতে হয়? তখন উত্তর কি আসবে জানেন? উত্তর হবে এটা, ও উম্মতে মুহাম্মদী, তোরা কি জানোস না, তোরা কি জানোস না নবীটা কার উসিলায় পেয়েছস? এত বড় নবী তো তোমরা পেয়েছো আমি মিলাদুন নবী পালন করার কারণে। মিলাদুন নবী পালন করছেন কে? ইব্রাহিম। কি করছেন? একটু জোর বলুন না। আপনারা জোর বলবেন না, বলেন না কে পালন করছেন? তাহলে মিলাদুন নবী পালন করে এটা কাদের কাজ? সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করা কাদের কাজ? সুবহানাল্লাহ। নবীদের কাজ বলেন না, মিলাদুন নবী পালন করা কাদের কাজ? সেই জন্য নামাজে কিভাবে মিলাদ নবী পালন করেছেন? আচ্ছা, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা, এটা কাদের কাজ? আরে নবীদের কাজ। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম ইসমাইলকে অর্ডার দিয়েছি আমার ঘর যেন পরিষ্কার রাখে। যারা তওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু সিজদা করবে, নামাজি, তাদের জন্য যেন আমার ঘরটাকে পরিষ্কার রাখে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কোনোদিন খারাপ বলতে পারবেন না, কেননা উনি আল্লাহর নবীদের কাজের মধ্যে আছেন। এটা বরকতময় কাজ। মসজিদ ঝাড়ু দেওয়া নবীদের কাজ। নবীকে আল্লাহ পরিষ্কার করতে বলেছেন। আমার নবীজিও নিজ হাতে মসজিদে নববী ঝাড়ু দিয়েছেন। শুধু তাই নয়, একজন মুসল্লি ওর আগে আদব বুঝতো না, মসজিদের আদব জানতো না। নাকের শেষ মাসে, যেটাকে আপনারা নাকের শিং বলেন, সেটাকে মসজিদের দেওয়ালের মধ্যে নিক্ষেপ করলেন। আমার নবীজি নিজ হাতে আর এই নাকের ময়লা মসজিদের দেওয়াল থেকে পরিষ্কার করেছে। এগুলো কাদের কাজ? একটু জোরে বলেন, কাদের কাজ? এই মসজিদ পরিষ্কার করা যেমন নবীদের কাজ, আল্লাহর পথে ডাকা নবীদের কাজ। আমরাও এখন মানুষদেরকে আল্লাহর পথে ডাকছি। আগামীকাল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, এগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে বান্দারা, পৃথিবীর কত শোভাযাত্রা হয়, কত লম্বা হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, ওই শোভাযাত্রাগুলোর মধ্যে আমার নবীদের আলোচনা হয় না, দুনিয়ার আলোচনা হয়। এই জশ্নে জুলুসের মাধ্যমে আমার নবীর আলোচনা করে তোদেরকে আমরা নবীর পথে আনতে চাই। আয় না, আয় না, নবীর পথে এসে আল্লাহর নেজামতি অর্জন করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওইখানে আমার নবীজির আলোচনা আছে না? আলোচনা কখন করে? যখন মানুষ যেন তাকে চিনে এবং তাকে অনুসরণ করে। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি মিলাদুন নবী পালন করেছেন? হ্যাঁ, আজ থেকে ৫,৫০০ বছর আছে। আমাদের অনেক ভাইয়েরা মিলাদুন নবী খুঁজি পায় না। কি পায় না? তারা ৫০১ নম্বরে যায়, মামলুক করে ভাই, আমার মিলাদুন নবী হয় না। মুসিবত আছে। সোনারগাঁও হোটেলে রেস্ট করতে গেছে, এ বাইদের কি দরকার পড়ছে, হুজুরে এই ঝামেলা চালাই দেন, নম্বরে দেয় ৫০১। আমি হেফাজতের নেতা, এই নেতা হেফাজত করতে গেছেন, কাকে হেফাজত করতে গেছেন, কোথায় করতে গেছেন? আপনারা মানুষ যায় খুঁজি ৫০১ নম্বরে পাই গেছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে মিলাদুন নবী হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আরে হুজুরা, এখন তোমরা যুদ্ধবাণী নামছো জুলুস বন্ধ করার জন্য। এখনো মানুষ হাত তোলে নাই, এখনো মানুষ কি বলে নেই, অনেক কিছু দেখতেছে মানুষ। বাংলাদেশে নবী প্রেমিকের অভাব নাই, কিন্তু বিক্ষিপ্ত ভাবে আছে। এখনো খবর আছে, ফিরে ফিরি কামরা নাই। আমরা নবীর আদর্শের মধ্যে আছি, বুঝে আসছে? ব্রাহ্মণবাড়িয়া কোনা থেকে ঈদের নামে জশ্ন জুলুস হবে না, করতে দেব না।
এই অধিকার এই বাংলার জমিনে তোমাদেরকে দিছে কে? এখানে তোমার বাপদাদারা ইসলাম কায়েম করে নাই, বরং এখানে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম কায়েম করেছে। ঠিক না বেটে? সেই দেশে আসে তুমি ফাগলামি করতেছো। শোনো, আজ থেকে 5,500 বছর আগে আমাদের নবীজি থেকে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যবধান আছে 4,000 বছর। কয় বছর? রাসূলুল্লাহ আমাদের থেকে পর্দা করেছেন আজ থেকে 1,500 বছর। 4 আর 13 কত হলো? ভাই হিসাব না বুঝো, লিখতে মাসলে বেশ তো ঠিকই বুঝো। হ্যাঁ, আমরা কারো কাছে খুঁজি না, নবীর কাছে খোঁজা শিরিক। ওটা জাকাতের টেয়া কালেকশন করতে দেখতে মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে তাহার কাছে খোঁজস আছে না নাই? দোস্ত দেখতে মাসে হিসেব ঠিক আছে না হিন্দি না তো না? মানুষ আছে না নাই? আবার আমাদের কিছু বাইর আছে লক্ষ্য মাছও চিনে, নাকুলা মাছও চিনে, বুঝছো না? ফোয়া মাছও চিনে, তেলাপিয়াও চিনে, অন্যের সব কোন রকম ভালো করে চিনে। ইন্ডিয়ানে না বুঝে, ইন্ডিয়াতে না বুঝাইলে কিছু মানুষ আছে না নাই? এবার বিয়া দেখতাম তো বুঝাচ্ছে। এরকম মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবার সামনে মিলাদুন নবী পালন করতেছে। কোথায়? জোরে বলুন না। একবার শ্রেষ্ঠ জায়গার মধ্যে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কার আগের নাম কি আছেন তুই? বাক্কা। বাক্কা মানে কি? বাক্কা মানে যেটা যায় বিয়াদবি করলে দিবে ধাক্কা, দিবেন না ওদের বাক্কা। যেখানে গিয়ে বিয়াদবি করলে পাবে ধাক্কা, তার নাম হচ্ছে ভক্কা। মক্কার আসল নাম আগের নাম কি ছিল? আমাদের ঢাকার আসল আগের নাম কি ছিল? ধাক্কা। DUCCA, ধাক্কা। ঢাকা থেকে ঢাকা হয়েছে। অনুরূপভাবে মক্কার আসল নাম ছিল কি? বাক্কা শব্দের অর্থ হচ্ছে ঘাড় মটকিয়ে দেওয়া। বলেন কি? বলুন না। ঘাড় মটকিয়ে মানে এই মক্কা শরীফের মধ্যে যদি কেউ খারাপ উদ্দেশ্যে আসে, আল্লাহ তার ঘাড় মটকাই দিবে। যেভাবে প্রতাপশালী বাদশাহ আবরাহা গিয়েছে, আল্লাহ গোটা বাহিনীকে কাসফিল মাকুল চর্বিত ঘাসের মতো করে দিয়েছে। সেই জন্য এটার নাম হয়ে গেছে কি? বাক্কা। বাক্কা থেকে নাম হচ্ছে মক্কা। মক্কাকে কেন মক্কা বলে? মক্কা শব্দের অর্থ চুষে নেওয়া। কি নেওয়া? মক্কে কা সাথে লেগে হো না। মক্কাকে কি বলে? আর অনেরও হদ্দি বুঝছো নাই? অনেরে দিয়ে মাঝে মধ্যে জিরে মারে বড় শিক্ষণ করো, এরা তো হন্য বাড়ি অনের হদ্দি। ওফালের মধ্যে কি ঘাম জমছে না? হ্যাঁ, গামটা যখন টিস্যু পেপার দিয়ে মুছে ফেললাম, এখন আর ওফালের মধ্যে গাম আছে? হ্যাঁ, এটা কারণ এই টিস্যু পেপারটা আমার গামগুলো মুছে ফেলেছে। মক্কাকে কেন মক্কা বলে জানেন? মক্কার মধ্যে যত মানুষ আর ইখলাসের সাথে মোহাব্বত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে সঠিক আকীদা নিয়ে, মক্কা তার জীবনের গুনাহটাকে একেবারে চুষে ফেলে। মক্কা শব্দটা চুষে দেওয়া। সেই জন্য হযরত আসওয়াদ বান্দার জীবনের গুনাহ চুষে নিয়ে ফেলে। সেই মক্কার মধ্যে সর্বপ্রথম যেটা ঘর, এটার নাম কি? খানায়ে কাবা। বলুন না। যার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, তার দিকে ফিরে খানায়ে কাবা দিকে ফিরে আমরা নামাজ
ওইখানে কাবাকে সামনে নিয়ে আজ থেকে ৫,৫০০ বছর আগে যিনি মিলাদুন নবী পালন করেছেন সেটা আর কেউ নয়, মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো হুজুর উনি কিভাবে মিলাদুন নবী পালন করছেন একটু বলেন। তখন সূরা বাকারা শরীফ আয়াত নম্বর ১০০ কত আগে বলেছিলাম ১০০। এবার দেখি কি বলবো। আমাদের ভাইয়েরা কিছু আছে এখন মুনাজাত করতে চায় না। কি করতে চায় না? মুনাজাত করতে চায় না। মসজিদে ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে ইমাম সাহেব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়ে না পড়ে, কিন্তু কিছু ভাইদেরকে দেখি দোনো হাত উপরে উঠে না, কি 2 রানের মাঝখানে ফেলাই রাখেন। 2 রানের মাঝখানে রেখে দেওয়া মনে একটা বড় ফজিলত। 2 রানের মাঝখানে কি জিনিস আছে সে ছাড়া কেউ জানে না। হাত উঠাতে চায় না। আমার নবী বলেন আল্লাহর কাছে খোঁজো, ও আমার উম্মত আল্লাহর কাছে চাও। চাইবা কার কাছে? কামাসআলাতিল মিসকিন, একজন মিসকিন যেভাবে একজন পয়সাওয়ালার কাছে খোঁজে, একজন মিসকিন যেভাবে ভিক্ষা খোঁজে, মিসকিনটা বলে বাইরে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, এ ঠিক সেইভাবে নিজকে ফকির মনে করো আর আমার আল্লাহকে গনি মনে করো, আমার আল্লাহকে দেনেওয়ালা মনে করো, নিজকে তুমি লেনেওয়ালা মনে করো। নিজকে যখন ছোট বাবা আল্লাহর দরবারে যখন নত হয়ে যাবা, আল্লাহর রহমত তখন তোমার দিকে ঝুঁকে যাবে। বান্দা নত হয় মুনাজাতের মাধ্যমে। সেই জন্য ফরজ নামাজের পরে আমার নবী মুনাজাত করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাইদা ফারাগতা ফানসাব, ও নবী আপনি যখন নামাজ থেকে ফারাগ হবেন, ফানসাব আপনি দোয়ার জন্য আপনার 2 হাত থেকে আল্লাহর দিকে উঠিয়ে দিন। নামাজ শেষে কি করুন? দোয়া। কিন্তু আমার ভাইয়েরা দোয়া করতে রাজি না। আরেকটা কথা বলেন, ইমাম সাহেবের লাইনে দোয়া করে ও না ভাই, আর কি যাবে? কি স্বার্থপর কথা। এটা মনে করছে এটা প্রাইম মিনিস্টার দেয় বাংলা, যেটা চাই এটা দিই, আর এটা তো দেনেওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। দৃষ্টি যখন পড়ে এটা কি সব মুসলমানের দ্বারা পড়ে নাকি অন্য ধর্মের মানুষের দ্বারাও যায়? হ্যাঁ, কারণ এটা রহমত টাকা। এটা তো এই নয় যে মেম্বার চেয়ারম্যানকে রিলিফ দেওয়া হয়েছে, ওকে যারা যারা ভোট দিচ্ছে তাদেরকে দেয়, যারা দেয় না তাদেরকে দেয় না, এই খেলা এখানে নাই। এটা তো আল্লাহ দয়ালু। আল্লাহর ইবাদত করলেও আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহর নাফরমানি করলেও খাওয়াচ্ছে কে? তোকে দিবে না বলছে কে? আল্লাহর নাফরমানি করতেছে সারাদিন, শিরিক করে, ওই পূজা মণ্ডপে যা গীতা করে আমাদের অত হুজুরা করছে না, ওদেরকে খাওয়ায় কে? আপনারা খাওয়ায় কে? তো আমাদের যে হুজুরা পূজা মণ্ডপে যা গীতা করছে, কিনলে করছে তারা জানে। হ্যাঁ, এই তারা জানে। পূজা মণ্ডপে গীতা করা ইসলাম সম্মত হয়, জসলে হারাম হয়ে যায় না? করছে না ভাইয়েরা? তো ওদেরকে কে খাওয়ায়? হবে না হুজুর, আল্লাহ আর হাবাই দিবি, আর আল্লাহ হাবাই, ঠিক আছে না? জি বলি হক তো সবাইকে খাওয়ায় কে? বলেন না খাওয়ায় কে? তো যিনি দিবেন তার কাছে তো নত হয় না। আরে শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার বড় ছেলে হযরত ইসমাইল জলিলুল্লাহ ছিল। চেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন না চেয়েছেন কে? জোরে বলেন, চেয়েছেন কে? পেয়েছেন ইসমাইল জলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সাহেবতে ইমাম সাহেব পাই গেলে মুসল্লি। আল্লাহ ইমাম সাহেব আল্লাহ রাত করবেন। ইমাম সাহেব হচ্ছে আবেদনকারী। আপনি যখন আমিন বলবেন তখন ইমাম সাহেবের ফরিয়াদ আল্লাহ দরবারে কবুল হলে ওই জিনিসটা আপনার কাছেই চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো
কৃপণ না, আল্লাহ বকিল না, আল্লাহ আমাদের মতো না। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম কল্লা দোয়া করেছেন, কোরআন শরীফে বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম, সুবহানাল্লাহ, রব্বানা ওয়াবআস, আল্লাহ তুমি পাঠাই দাও, আল্লাহ তুমি পাঠিয়ে দাও। তো পাঠাবেন কিভাবে? আমি ভাত খেতে গেলাম, এই দিক থেকে মাওলানা রাসেল যদি ফোন করে যে দ্বিতীয় হুজুরের ওয়াজ শেষ পর্যায়ে হুজুরকে পাঠাই দেন, তার মানে এখানে আসে কি আমার আগে থেকে কি জন্ম ছিল তাকে ছিল না? যদি পাঠাই দেন শব্দটা আসে, তাহলে বুঝতে হবে আমাকে আগে থেকে সৃষ্টি করে রাখা। কথা বুঝছেন? তাই ইব্রাহিম খলিলুল্লাহ জানেন যিনি নবীদের সর্দার হবেন, মেরাজের রাতে ওনার পিছনে সব নবীরা ইক্তেদা করবে, আল্লাহ ওনাকে নিজের কাছে ডাইকে নিবেন। তখন যখন উনি আরশে আজিমের মধ্যে থাকবে, তখন আমার নবীর নিচে আরশে আজিম হবে, আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহা হবে, সিদরাতুল মুনতাহার পরে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এক নম্বর আসমান, এক নম্বর আসমানের নিচে মক্কা শরীফ হবে। তা আল্লাহ দেখাই দিবেন ওই নবীকে উপরে উঠিয়ে যে আমার নবীকে দেখো, খানায়ে কাবার উপরে আমার নবী, প্রথম আসমানের উপরে আমার নবী, দ্বিতীয় আসমানের উপরে আমার নবী, তৃতীয় আসমানের উপরে আমার নবী, চতুর্থ আসমানের উপরে আমার নবী, ষষ্ঠ আসমানের উপরে আমার নবী, সপ্তম আসমানের উপরে আমার নবী। আর কোন ফেরেশতা দেখানে যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহার উপরে আমার নবী, আরশে আজিমের উপরে আমার নবী, আরশে আজিমের উপরে আমার নবী, তার মানে খোদার কায়নাত আমার নবীর কদমের নিচে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরত মাওলানা আবুল হাসান হাসনাত আল কাদরি সাহেব। তোমরা আমার নবীকে কতটুকু চিনেছ? আল্লাহ ওয়াবাস, ওই নবীকে তো আপনি বানাই রাখছেন অনেক আগে, ওই নবীকে তো আপনি বানিয়ে রেখেছেন অনেক আগে। ওয়াবাস, আল্লাহ আপনি পাঠান। কোথায় কোথায় পাঠাবেন? ফীহিম, আমার বংশধরদের মধ্যে যারা মুসলমান, এই মুসলমানদের মধ্যে আমার নবীকে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলুন না। মুনাজাত করতেছেন কে? একটু জোরে বলেন, কে করতেছেন মুনাজাত? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মুনাজাতের সাথে কে আছেন? মান কথা হইতে পারতো কি কে আছিল? হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম বাপের সাথে মুনাজাত করছেন। আমাদের অনেক ভাইরা মুনাজাত কেন করে না জানেন? ওনারা বলেন যে ইসলামের সম্মিলিত মুনাজাত নাই, উনি একা একা করেন ঠিক, কিন্তু ইমাম সাহেবের সাথে 10 জনের সাথে কি মুনাজাত করে না। কিন্তু আমার একটা খুশি লাগছে, একটা খুশি খুব লাগছে যখন আবু সাইদ শহীদ হলো। কে হলো? সবাই তার কবরে গেছিলেন, বড় বড় হুজুররা গেছে কিনা? যারা সম্মিলিত মুনাজাত না জায়েজ বলে এই হুজুররা গেছিল নাকি? গেছে। আচ্ছা, সফর করছে কোথায়? রংপুরে। তো রংপুরে কেন গেছে? সেখানে আবু সাইদের কি আছে? জোরে বলেন না। আরে যেমনে যা, ক্ষমতার জন্য যা, কোটের জন্য যা, যে কোনো পিডের বাঁচার জন্য যা, গেছে তো। তাহলে গেছে, এটা কবর না? তাহলে আমাদের সেই বাইরে আবার ফতোয়া দেয় আল্লাহর ওলিদের মাজারকে কেন্দ্র করে বাগদাদ শরীফ, আজমির শরীফে সফর করা শিরিক। তাহলে আজমির শরীফ যাওয়া শিরিক, আবু সাইদের কবরে যাওয়া এটা কি? ইতাল্লাহ বাজি ফতোয়া তোমরা আগে বালা করে সন করবে, শিক্ষাল্লাহ গরমটা। আমাদের বাইরা তা এরপরে যোগে যোগে বলেছে কবরের দিকে ফিরে মুনাজাত করলে শিরিক হবে। আছে না নাই? আমাদের অনেক বাইরে কবর জিয়ারত করার পরে
মুনাজাত করার সময় কবরস্থানের দিকে ফোনকান দিই আছে না নাই? কিংবা আবু সাইদের কবরে এখনো ভিডিও দেখেন, সবাই কবরের দিকে ফিরে কি করছে? আরে কবরের দিকে ফিরে সুন্নিরা মুনাজাত করে, কারণ কবরের মুনাজাতের কেবলা কোন দিকে পৌঁছে? নামাজের কেবলা হচ্ছে খানে কাবা, মুনাজাতের কেবলা তো আসমান। সেই জন্য হাত কোন দিকে উঠে? একটা জোর বলেন না, বাকি এভাবে উঠে মুনাজাতে এভাবে করলে এটা পশ্চিমে নয়, উত্তরে নয়, দক্ষিণে নয়, কোনো দিকে নয়, এটা তো উপরে আসমানের দিকে উঠালেন। আর আপনি দক্ষিণ দিকে ফিরেন, উত্তর দিকে ফিরেন, পশ্চিম দিকে ফিরেন। কোরআন শরীফে আল্লাহ বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকে ফিরো সেই দিকেই আল্লাহর দিক। সেই জন্য মুনাজাতে যেই দিকে ফিরেন দোয়া কবুল হবে। তো জিয়ারত মানে কি রে ভাই? জিয়ারত মানে কি? সাক্ষাৎ। আচ্ছা, এখন যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কেউ সাক্ষাৎ করতে যায়, তাহলে বসবে কি এভাবে এভাবে মুখামুখি? না, মুখামুখি বসবে না। খালেদা জিয়ার লাগে সাক্ষাৎ করতে গেলে কি মুখামুখি না বলবো না? কি খালেদা জিয়ার জিন্দি আছে ও ফিরতি বলবো না? তাহলে জিয়ারত মানে সাক্ষাৎ কেমন হয়? তো কবরবাসীর জিয়ারত করার নিয়ম কি? একটা কবরে গেছেন তো আপনি, তো কবরে যাওয়ার পরে জিয়ারত করার নিয়মটা কি? মিশকাত শরীফ বাবু জিয়ারাতিল কুবুর, সেখানে হাসিয়াটা ভালো করে দেখবেন ভাইয়েরা। যারা আমাদের সুন্নিদের বলেন সুন্নিরা কোনো কিতাব ছাড়া আমল করে, আপনাদের কাছে